এরকম শুধু গ্রামীণ ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের মাঝে। আসলে গ্রামের সৌন্দর্যটা এতই সৌন্দর্য আর কি গ্রামে, যেটা আর কি বলে বোঝা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে গাইজ। চলো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি চলে আসলাম আমাদের আলু জমি এদিকে, আমাদের এক কথায় আমাদের চরের দিকে চলে আসলাম। এইদিকে তো এত পরিমাণে কুয়াশা শুরু হয়ে গেছে গায়ে, যেটা বলার বাইরে। এদিকে আলুর গাছগুলো একদম ঠান্ডা দিকে হয়ে গেছে, দেখো এখন কুয়াশার পরিমাণটা তোমরা কত বেশি, যেটা আর কি বলা যায় না আর কি, এত পরিমাণে কুয়াশা। আর এদিকে আমি চলে আসছি এই ঠান্ডার মধ্যে, এদিকে আমাদের চরের এদিকে কিন্তু একটা মানুষও নেই, দেখো তোমরা চারিদিকে একটা মানুষও নেই কেউ। আর আমি এখানে একাই আছি কিন্তু। হ্যাঁ, এখানে ড্রেন কাটা হয়েছে, মনে হয় সম্ভবত এখানে পানি দেওয়া হবে। আর এটা তো আগের ভিডিওতে বলেছিলাম যে এগুলো বিমস আর কি, এদিকে বিমস গাড়া হয়েছিল। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি আর কি, আমাদের চরের ওইদিকে যে একদম লাস্ট সীমানায় যেটা আছে সেটা দেখো তোমাদেরকে। আচ্ছা, সেটা দেখানোর জন্য আমি যাচ্ছি, তোমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ওইদিকে কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ভিডিওর মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো গাইস। চলো ভিডিও স্কিপ না করে। এদিকে কিন্তু কাশফুল, সরি, আসলে এদিকে সরিষা গাছগুলো কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে রয়েছে, আসলে এই জিনিসটা বলে লাভ নেই, এই জিনিসটা আসলে কিন্তু অনেক সুন্দর, যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম চারিদিকে সবুজ আর সাথে কুয়াশা ভরা সকাল। এখন সকাল সময় হয়েছে, এখন সকাল 8টা এখনো হয় নাই সম্ভবত। আচ্ছা যাই হোক, 8টায় মনে করো, কুয়াশার পরিমাণটা এখনো অনেক বেশি। আর এইদিকে চারিদিকে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ গাইস, একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওইদিকে তো আমি যে দিক থেকে আসলাম, দেখো ওই দিক থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। আর আমাদের এইদিকে মানে ওই সাইডে রয়েছে নদীটা, এদিকে যে আলুর গাছগুলো কিন্তু মোটামুটি ভালো আছে, দেখো গাছ কিন্তু ভালোই হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওইদিকে একটা গাছ রয়েছে, গাছটা মানে একাই সব কিছুই ছেড়ে চলে যায়, কিন্তু একাই নিজেকে দাঁড়িয়ে রাখতে হবে, সেরকমই ওই গাছটা একাই দাঁড়িয়ে আছে ওইখানে, তার সাথে কেউ নেই। ঠিক জীবনটা ওই রকমই, মানুষ অনেক কিছু বলবে কিন্তু সেই কথাগুলোতে কোনোদিন কান দেওয়া যাবে না, নিজেকে একাই দাঁড়াতে হবে। এই যে দেখো, এটা হলো চরটা, ওইদিকে আরেকটা মানে ওই কাশফুলের যে মেন বাগানটা আছে ওইদিকে আছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা গাইস। তোমাদের ওইদিকে কেমন কুয়াশা লাগিয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আর এরকমই গ্রামীণ আমি অন্য কিছু বিষয় নিয়ে আমার ভিডিওতে তুলে ধরিনি, এরকম শুধু গ্রামীণ ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের মাঝে। আসলে গ্রামের সৌন্দর্যটা এতই সৌন্দর্য আর কি গ্রামে, যেটা আর কি বলে বোঝা যায় না। একদম সবুজে ভরা সকাল, এদিকে পাখির কান্না, আর এদিকে শুধু গাছপালা, পাখির কুই কুই শব্দ, মানে এত সুন্দর তা বলে বোঝানো যায় না গাইস। তোমরা তো জানোই, অত বেশি প্রশংসা করা যায় না, যেটা তোমরা খুব ভালো জানোই। যদি না জানতে তাহলে বিষয়টা আলাদা, অবশ্যই তোমরা জানো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।